দেখেন ইনস্টল হওয়ার পর এই যে এটাকে এক্সট্রাক্ট করতে হয়। এক্সট্রাক্ট কিভাবে করে, এই যে এক্সট্রাক্ট, এই যে এই বাটনটা ক্লিক করবেন। হ্যাঁ, এক্সট্রাক্ট টু উইন্ডার। এরপরে যে এরকম আসবে, আমারটা যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল এর জন্য এখানে এটা আসবে না। আপনাদের হচ্ছে যে এইটা প্রেস করতে হবে, winrar.exe। এই exe তে ক্লিক করুন। না না না, এটা কিনতে হবে না। এখন এই ফোল্ডারটা আমি হচ্ছে সরাসরি ইমেল করতে পারবো না। এইটাকে ইমেল করার জন্য আগে এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে, এটাকে জিপ করতে হবে, মানে এই সবগুলোকে হচ্ছে আটকাইতে হবে। আটকানোর জন্য এই যে দেখেন এখানে বলছে না অ্যাড টু জব 1.rar, এটা ক্লিক করবেন। এই দেখেন এটা হচ্ছে এই যে এরকম নামে একটা হয়ে গেছে। এই যে এখন হচ্ছে এই ফাইলটা আপনি ইমেল করতে পারবেন। কখনো এই টাইপের ফোল্ডার ইমেল করা যায় না। ইমেল কিভাবে করবেন সেটাও একটু দেখাই। মনে করেন এই যে এটা এখানে গিয়ে এই যে আপনাদের যে আইকন বা যার যার হচ্ছে জিমেইলে যাবেন, জিমেইলে যাওয়ার পর কি করতে হবে, কম্পোজে যাওয়ার পর যাকে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস, যেরকম আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিছিলাম edrmsrs@gmail.com। এরপর হচ্ছে সাবজেক্ট দিবেন, একটা প্রাসঙ্গিক সাবজেক্ট দিবেন, যে মনে করেন আমি এটা দিলাম FB পেজ ক্রিয়েশন। এরপরে গিয়ে আপনার হচ্ছে ওই ফোল্ডারটা দিতে হবে। তো ফোল্ডারটা দেওয়ার জন্য অ্যাটাচমেন্টে ক্লিক করতে হয়, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট সাইন, এই যে ক্লিপের মতো যে সাইনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যেখানে হচ্ছে ফোল্ডারটা আছে ওই জায়গায় খুঁজবেন যে আমারটা আছে কোথায়, ডেস্কটপে। ডেস্কটপে আসলাম, আসার পর এই যে যে বেল্ট দিয়ে যে বাঁধানো যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেনে দিবেন, তখন হচ্ছে এই যে ফাইলটা ডাউনলোড হবে। হ্যাঁ, এখন সেন্ড দিলে এইটা হচ্ছে ইমেল চলে আসবে। এই যে সেন্ড দিলে হচ্ছে ইমেল যাবে। এরপরে যদি আমি আবার ওই যে আরেকটা অ্যাকাউন্ট দেখি, এই দেখেন এই ইমেলটা চলে আসছে, এই যে আমি হচ্ছে এটা পাঠিয়েছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে পাঠাইতে হবে।